শরীর তো ঠিক আছে, দেখতেই পাচ্ছি, কিন্তু তার সাথে সাথে মনও তো খুব ভালো হয়ে গেছে দেখছি। হ্যাঁ, ঠিক বলেছে। তুমি বিয়ের জন্য যে এত ব্যস্ত হয়ে যাবে সেটা আমি জানতাম না। আপনি আমার সব কথা জানবেন এরকম দাবি বা আপনি কেন করেন? আমিও তো জানতাম যে আমি তোমার সব কথা জানি, তোমাকে খুব ভালো করে জানি, কিন্তু যত দিন যাচ্ছে তত নতুন করে জানছি তোমায়। আমাকে আপনার জানার কি দরকার আমি তো সেটাই বুঝতে পারি না। পৃথিবীতে আপনার জানার জিনিসের কোনো অভাব আছে নাকি? সে তো বটে, কিন্তু কিছু জানা চমকে দেয় আমায়। যেমন কালকে আমি জেনে এটা চমকে গেলাম যে তুমি বিয়ের জন্য মাত্র 7 দিনও অপেক্ষা করতে পারছো না। তুমি নাকি কাউকে ভালোবাসতে না? হ্যাঁ, ভালোবাসতে না একজনকে? মানে একজন ছিল তো তোমার জীবনে, যাকে তুমি খুব ভালোবাসতে। কে বললো আপনাকে? আমি বলছি। আমার কাছে মিথ্যা বলার চেষ্টা করো না রোশনি। এভাবে মাথা নিচু করে লাভটা কি? আমি তো খুব ভালো করে জানি তুমি রাজীবকে ভালোবাসো। ও কি ও মানে? কি ও? আর কেউ আছে নাকি যে তুমি রাজীবের নাম শুনে এত নিশ্চিত হয়ে গেলে? আমি যদি অন্য কাউকে ভালোবেসেও থাকি তাতে আপনার প্রবলেম কোথায় হচ্ছে? আমার শুধু এইটাই প্রবলেম যে তোমার কোনো সততা নেই রোশনি। তাই নাকি? ইয়েস। যদি সততা বলে কিছু থাকতো তাহলে যতই কষ্ট হোক না কেন তুমি অপেক্ষা করতে। এখন সবাই তুমি রোজগার করতে শুরু করেছো, আর কিছুদিন পর হয়তো তুমি একটা ভালো অপরচুনিটি পেতে। তুমি অপেক্ষা করতে পারলে না? ওই ছেলেটা রাজীব তোমার জন্য এখনো অপেক্ষা করে আছে রোশনি। তুমি হাসছো কেন? আমি এমনি হাসছি। এমনি হাসছো মানে কি? আপনি এখানে কেন আসলেন বলুন তো? আমি তোমার সঙ্গে দেখা করতে আসিনি, তুমি এখানে কাজ করছিলে তাই কথা বলতে এসেছি। আপনি যখন ভাবেন আমি অসৎ তাহলে আমার সঙ্গে কথা বলে আপনার কি লাভ? আমি ভাবি না তুমি অসৎ। এটা আমি খুব ভালো করে জানি। বেশ, তাই না হয় হলো। আমি আসলে অসৎ, কিন্তু তাতে আপনার কি এসে যায়? তোমার জন্য যে এত কিছু আমি করলাম এটা ভাবলেই আমার খুব খারাপ লাগে। আপনি যা করেছেন নিজের ইচ্ছে করেছেন, আমি আপনাকে কিন্তু কিছু করতে বলিনি। আমি জানি তুমি কিছু করতে বলোনি, আমার 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 করা উচিত হয়নি, আমি মস্ত বড় ভুল করেছি। এখন তো আর ভুলটা শুধরে দিতে পারবেন না। এমনিতেই আর তো 4-5 দিনের ব্যাপার। খুব খুব আনন্দ হচ্ছে না তোমার ভেতর ভেতর? খুব খুব ফুর্তি হচ্ছে না যে একটা বড় লোককে বিয়ে করছো তুমি, একটা ব্যবসায়ীকে বিয়ে করছো? ওই বেনারসেই তো থাকেও, আর সেখানেই তো রাজীব থাকে। রাজীবের সামনে তুমি ওই লোকটার সাথে সংসার করবে, এতটুকু লজ্জা করে না তোমার? আপনি এত রিঅ্যাক্ট কেন করছেন? হ্যাঁ, আমি রিঅ্যাক্ট করছি কারণ আমি রাজীবের কষ্টটা বুঝতে পারি। আমি ওর কষ্টটা ইমাজিন করার চেষ্টা করছি। আপনি তো রাজীবকে 2 দিন চিনেছেন, তাতেই ওর কষ্টটা আপনি ইমাজিন করতে পারছেন? হ্যাঁ, তো তার সাথে তো কোনো সম্পর্ক নেই। আমি নিজের চোখে দেখেছি রাজীব তোমার জন্য কি করেছে, কিভাবে নিজের জীবনের ঝুঁকি নিয়ে তোমাকে বিপদের হাত থেকে বাঁচানোর চেষ্টা করেছে, আর তার প্রতিদানে তুমি এইসব করছো। ছি, আমি বুঝতে পারছি যে আমার বাড়ির লোকের জন্য তোমাকে প্রত্যেকটা মুহূর্তে হিউমিলিয়েটেড হতে হয়, কিন্তু তুমি মাত্র 2 দিন অপেক্ষা করতে পারলে না রোশনাই? 7 দিনের মধ্যে এমন কি হয়ে যেত? আমি যদি 7 দিন এই বাড়িতেও থেকে যেতাম তাহলে কি হতো? দুনিয়া থেকে কিছু পাল্টে যেত?
দেখুন, আমি এখানে একটা কাজ করতে এসেছি, আপনার প্রশ্নের উত্তর দিতে নয়। আমার সময় নষ্ট করবেন না প্লিজ। বড্ড বেশি কথা বলো তুমি। হ্যাঁ, সব দোষ তো শুধু আমারই। হ্যাঁ, তোমারই। হ্যাংলার মতো বিয়ে করবে বলে উঠে পড়ে লেগেছো। আর তোমার মধ্যে এতটুকু লজ্জা নেই না? সব পরিষ্কার ভাবে বলে দিলে ওই ভদ্রলোককে। পরিষ্কার কথা তো পরিষ্কার করে বলাই ভালো। আর আপনার বাড়ির লোকও তো আমাকে পরিষ্কার করে কথা বলতে বলছিল, আপনি শোনেননি? হ্যাঁ, আমি তো শুনেছি, আমি সব শুনেছি। আমার বাড়ির লোক তোমাকে পরিষ্কার ভাবে কথা বলতে বললো বলে তুমি সব বলে দিলে। অ্যাজ ইফ আমার বাড়ির লোকের সব কথা শোনো তুমি। শুনেছো কোনোদিন? আপনার অসুবিধাটা কোথায় হচ্ছে? আমি 7 দিনের আগে বিয়ে করছি বলে আপনার কি গোছাতে সময় লাগতো? শুনুন, আমার বিয়েতে এত খরচা করে কোনো লাভ নেই। সামনে আপনারও বিয়ে আসছে, আপনি আপনার বিয়েতে খরচা করুন। আপনার যত ইচ্ছা হয় আপনি তত খরচা করুন। আমি তো এমনিও কদিন পর এখান থেকে চলে যাব। আমাকে আপনার বাড়ির আত্মীয় স্বজনরাও চেনে না। কাকে দেখাবেন আপনি আমার বিয়ে? অবশ্য আপনি যদি এটা দেখিয়ে শান্তি পান যে একজন মেয়েদের বিয়েতে আপনি এত খরচা করেছেন, লোকে যদি আপনাকে তার জন্য বাহবা দেয়, তাহলে তো আলাদা ব্যাপার। রোশনাই, তুমি না কিন্তু চিৎকার করে কথা বলবেন না। সকালবেলা বাড়ির লোকজনদের উঠে পড়ার কথা, আর সবাই চলে আসলে তো আমার নামেই দোষ দেবে। সেই জন্য বলছি, যা বলার আস্তে বলুন। আপনি যে কথাগুলো বলছেন সেগুলো আস্তে বললেও একই মানে দাঁড়াবে। ওই লোকটার সঙ্গে আলাদা কথা বলেছো তুমি? না না, 1 মিনিট লোকটার সঙ্গে দেখা হয়ে গেল আর তুমি পছন্দ করে ফেললে? আরে তোমাদের মধ্যে এজ ডিফারেন্সটা দেখেছো কি? হ্যাঁ, আমি জানি, কিন্তু বিয়েটা তো আমি ঠিক করিনি। হ্যাঁ, জানি তো। তুমি যখন বিয়েটা ঠিক করোনি, ঠিক সেইভাবে বিয়েটাকে ক্যান্সেলও করতে পারো, এইটুকু অধিকার আছে তোমার। তুমি বলে দাও রোশনাই যে তুমি ওই লোকটাকে পছন্দ করো না। আমার পছন্দ নয় সেটা তো নয়, আমার তো পছন্দ। আমার তো মনে হচ্ছে তোমার যে কোনো ছেলে এলেই পছন্দ হয়ে যেত। সেটাই যদি মনে হয় তাহলে জিজ্ঞেস করছেন কেন? আসলে তুমি জানো, বিয়ে করার জন্য না তোমার মাথা খারাপ হয়ে গেছে। বুঝতে পারছো না? আপনার বিয়ে করার জন্য মাথা খারাপ হতে পারে, আমার মাথা খারাপ হলে দোষ? আমাকে যদি বিয়ে করতে হতো তাহলে অনেক আগেই আমি। আপনাদের বিয়ে কি আর আমাদের বিয়ের মতো ওর ছুরি তোর বিয়ে করে হয়? আপনাদের তো ব্যাপার স্যাপারই আলাদা। আপনারা বড় লোক বলে কথা, আপনাদের একটা সোসাইটি আছে। আপনাদের বিয়ের আগে কবে বিয়ে হবে তার একটা অ্যানাউন্সমেন্ট হবে, তারপর বিয়ে হবে। তো দিন ধরে আপনাদের বিয়ের অনুষ্ঠান চলবে। হ্যাঁ, হয়তো সেভাবেই হবে বিয়েটা, কিন্তু তোমার বিয়ে তো একদিনের মধ্যেই হয়ে যাবে, তারপর তুমি চলে যাবে। আমার বিয়ের সময় তো থাকবে না। সেটা তো আর আমার উপর নির্ভর করবে না, আমার স্বামীর উপর নির্ভর করবে। সব বসন্ত দিন হলো সে রঙহীন, রাত্রির বয়স বাড়ে আর ভিজেছে দিন। তোমার সাথে দূরে গেছে জীবন, শূন্যতা ভরায় মন, বিরহী সে মন, একাকী অসুখ, খুঁজেছে এক ফালি সুখ। একা এক মেঘের মতো ভালোবাসা হারায় যখন, খুঁজে যায় প্রেমিক মনে। রোশনাই।